কলকাতা থেকে প্রায় ৪ ঘন্টা দূরে পাহাড়, জঙ্গল আর ঝর্ণা একসাথে উপভোগ করতে হলে চলে আসতে পারো এই জায়গাটায়। নীলাগিরি পাহাড়ের কোলে অবস্থিত জাগ্রত পঞ্চলিঙ্গেশ্বর মন্দির থেকে মাত্র ৫ মিনিটের দূরে আমরা স্টে করেছিলাম বালাসোরের কেআর রিসর্টে। রিসর্টে ঢুকেই পেয়ে গেলাম একটা খুবই সুন্দর ওয়ার্ম ওয়েলকাম আর তার সাথে ওয়েলকাম ড্রিঙ্ক। এখানে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন রকমের রুম অ্যাভেলেবিলিটি, যেমন এসি ডিলাক্স হিল ভিউ, এসি ডিলাক্স ফরেস্ট ভিউ, এক্সিকিউটিভ হিল ভিউ, ট্রিপল বেডেড অ্যান্ড ডাবল বেডেড এসি কটেজ অ্যান্ড ট্রি হাউস। প্রতিটা রুমই খুবই নিট অ্যান্ড স্পেশিয়াস, অ্যান্ড তার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন ওয়াইফাই অ্যান্ড গিজার ফ্যাসিলিটি। লাঞ্চে ছিল একেবারে এলাহি আয়োজন। নিয়েছিলাম চিকেন থালি আর এনাদের স্পেশালিটি ডিশ চিকেন আর মাশরুম পাত্রা পোড়া। খাবার দাবারের টেস্ট কিন্তু সত্যি খুবই ভালো। লাঞ্চ করে রিসর্টের আশপাশটা আর একটু ঘুরে দেখলাম। এখানে প্রচুর ফটোজেনিক স্পটস পেয়ে যাবে তোমরা। বিকেল বেলা রিসর্টের রূপটা কিন্তু একেবারে পাল্টে যায়। এরকম একটা সুন্দর ক্যান্ডেল লাইট সেটআপে বিকেলের ইভিনিং স্ন্যাক্সটা খেতে কিন্তু দারুণ লাগছিল, যেটা তোমরা বার্থডে পার্টিজ, অ্যানিভার্সারিজ বা অন্য কোনো ওকেশনের জন্য বুক করে নিতে পারো। ডিনারে নিয়েছিলাম রুটি আর চিকেন থালি। পরের দিন সকালে ছিল বাফে ব্রেকফাস্ট। রিসর্টে বালাসোর স্টেশন থেকে পিক আপ অ্যান্ড ড্রপ ফ্যাসিলিটিও কিন্তু অ্যাভেলেবেল আছে। তাহলে একটা শর্ট উইকেন্ড ট্রিপের জন্য এই জায়গাটা তোমাদের বাকেট লিস্টে আজই অ্যাড করে নাও। বুকিং ডিটেলস থাকলো ক্যাপশনে।